ডাক্তার বিধানচন্দ্র রায় ও তার পাকা কাঁঠালের গল্প। প্রতিদিন সকালে বিনা পয়সায় 16 জন রোগীকে চিকিৎসা করতেন ডাক্তারবাবু। তিনি কোনোদিনই সকালে 16 জনের বেশি রোগী দেখতেন না। একদিন বিধানবাবু সকালবেলা রোগী দেখছেন। 16তম রোগীকে দেখে ওষুধপত্র লিখে বেরোতে যাবেন, এমন সময় কম্পাউন্ডার এসে বলল, স্যার, আরও একজন রোগী এসেছেন। বিরক্ত হলেন বিধানবাবু, ধমক দিলেন কম্পাউন্ডারকে। বললেন, তুমি জানো না এর চেয়ে বেশি রোগী আমি দেখি না, তাহলে কেন এসেছে? উত্তরে বেচারা কম্পাউন্ডার মুখ কাচুমাচু করে বললেন, লোকটা মাথা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে স্যার, পাগলের মতো করছে। আপনি যদি একটু দেখে দেন। যেহেতু এমার্জেন্সি কেস, তাই বিধানবাবু রোগীকে ফেরালেন না। সোজা নিজের চেম্বারের বাইরে এসে রোগীর সামনে দাঁড়ালেন। রোগীকে একবারও ছুঁয়ে দেখলেন না। কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন, সামনের বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসো। ডাক্তারবাবুর কথা এই নির্দেশ শুনে কম্পাউন্ডার অবাক। চমকে গেল রোগীর বাড়ির লোকেরাও। তাদের মনে একটাই প্রশ্ন, কাঁঠাল দিয়ে কি মাথা ব্যথা সারবে নাকি? যাই হোক, কিছু সময় বাদে পাকা কাঁঠাল এলো। বিধানবাবু ওই রোগীকে স্ট্রেচারে শুয়ে দিলেন। তারপর পাকা কাঁঠালটি কেটে এক কোয়া 2 কানে বরাবর সুতো দিয়ে বেঁধে দিলেন। বিধানবাবু রোগীকে নির্দেশ দিলেন, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এইভাবে শুয়ে থাকুন। এই বলে চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন। ঘন্টা 2 পর স্নান খাওয়া দাওয়া সেরে চেম্বারে ফিরে এলেন বিধানবাবু। এদিকে তখন অবাক কাণ্ড। আশ্চর্যজনকভাবে পাকা কাঁঠালের গুণে রোগীর মাথা ব্যথা উধাও। বিধানবাবু এলেন, রোগীর 2 কান থেকে কাঁঠালের কুয়াগুলি খুললেন। সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠল। কাঁঠালের 2টো টুকরো জুড়ে ঠিক ঠিক করছে পিঁপড়ে। ভদ্রলোকের কান দিয়ে পিঁপড়ে ঢুকে গেছিল শরীরের ভেতর। পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে পিঁপড়ের দল আবার শরীরের বাইরে বেরিয়ে এসেছে। রোগীকে মৃদু ধমক সুরে বিধানবাবু বললেন, এইবার পানা পুকুরে নেবে স্নান করা বন্ধ করুন, নয়তো আবার এরকম হবে। আজকের মতো বাড়ি যান। হ্যাঁ, রোগীকে না ছুঁয়েই তার রোগ ধরে ফেললেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তাই তো তিনি অধ্যন্তরী আমাদের শ্রদ্ধাঞ্জলি।